হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু MS বায়োগাইড। আজকে আমরা পড়ব ক্লাস কন্ড্রিকথিস। অ্যাকর্ডিং টু NCERT আমাদেরকে যে ফাইলাম কর্ডাটা রয়েছে তার আন্ডারে আপ টু ক্লাস আমাদের পড়তে হবে, ক্লাস ম্যামেলিয়া পর্যন্ত পড়তে হবে অ্যানিমাল কিংডমে। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ক্লাস কন্ড্রিকথিস। তো এই ক্লাস কন্ড্রিকথিসটা, এই যে ওয়ার্ডটা, এই কন্ড্রিকথিস ওয়ার্ডটা কোথা থেকে এসেছে প্রথমে আমরা জানবো। যে কন্ড্রিকথিস এই ওয়ার্ডটা এসেছে দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটা হচ্ছে একটা হচ্ছে কন্ড্রোস আর একটা হচ্ছে ইকথাইস। তো কন্ড্রোস কথাটার অর্থ হচ্ছে যে কন্ড্রোস কথার অর্থ হচ্ছে কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি, আর ইকথাইস কথার অর্থ হচ্ছে ফিশ অর্থাৎ তরুণাস্থি যুক্ত মাছ যুক্ত যে মাছগুলো রয়েছে তারা কোন ক্লাসে পড়বে? কন্ড্রিকথিস। এই ক্লাসে তরুণাস্থি বিশিষ্ট মাছগুলো পড়বে। তো এই ক্লাসের আরেকটা নাম আছে, এই ক্লাসের আরেকটা নাম হচ্ছে ইলাসমোব্র্যাঙ্কি। ইলাসমোব্র্যাঙ্কি এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? এটাও এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, যেটা একটা হচ্ছে ইলাসমোস আর একটা হচ্ছে ব্র্যাঙ্কিয়া। ইলাসমোস কথাটার অর্থ হচ্ছে প্লেট এবং ব্র্যাঙ্কিয়া কথাটার অর্থ হচ্ছে গিলস। অর্থাৎ ইলাসমোব্র্যাঙ্কি সেই সমস্ত মাছ যাদের প্লেটের মতো গিলস আছে, অর্থাৎ প্লেটের মতো ফুলকা আছে, তাদেরকে বলা হচ্ছে ইলাসমোব্র্যাঙ্কি। তো কন্ড্রিকথিসের আরেকটা নাম হচ্ছে ইলাসমোব্র্যাঙ্কি। কন্ড্রিকথিস এবং ইলাসমোব্র্যাঙ্কি আমরা কি করি? NCERT থেকে সরাসরি পড়ে নিই, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পড়ে নিই, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের কোনো অসুবিধা না হয়। আর কি করি? এই প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ফাইলাম, অ্যানিমাল কিংডমের প্রত্যেকটা ফাইলাম আমরা কি করি? জেনারেল ক্যারেক্টার্স আমরা পড়ি, যাতে করে আরও ডিটেলসে আমরা বুঝতে পারি। NCERT-তে যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে তাদের ইমেজের সাথে, তাদের এক্সাম্পলগুলোর সাথে আমরা ডিটেলসে পড়ি, তাদের ইকোনমিক ইম্পর্টেন্স পড়ি এই জেনারেল ক্যারেক্টার্সে, যাতে করে কোনো পার্টিকুলার টপিক থেকে যে যতগুলো কোয়েশ্চেন নিটে আসতে পারে, যতগুলো কোয়েশ্চেন নিটে আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ নিট পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু ইম্পর্টেন্ট আমরা জেনারেল ক্যারেক্টার্সে পড়ে নিই এবং NCERT থেকে সরাসরি লাইন বাই লাইন এক্সপ্লেন করে পড়ে নিই। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কন্ড্রিকথিস, তোমরা বুঝতেই পেরেছো। এরপরে আমরা কি করব? প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে নেব। কন্ড্রিকথিস কথার অর্থ হচ্ছে কি? যে তরুণাস্থি বিশিষ্ট মাছ। এবার প্রথম লাইনে কি বলছে? প্রথম লাইনে বলছে দে আর মেরাইন অ্যানিমালস, অর্থাৎ প্রথম লাইনে কি বলছে? এদের হ্যাবিটেট সম্বন্ধে বলছে। তো আমরা সবাই জানি মাছ তো জেনারেলি জলেই থাকবে, মাছ তো আর ডাঙায় থাকবে না বা অন্য কোনো হ্যাবিটেটে থাকবে না, মাছ জলেতেই থাকবে। আর এরা হচ্ছে কি? ইলাসমোব্র্যাঙ্কি, অর্থাৎ কন্ড্রিকথিসের সমস্ত অর্গ্যানিজমই, এই ক্লাসের সমস্ত অর্গ্যানিজমই কী হবে? এক্সক্লুসিভলি মেরাইন, শুধুমাত্র সমুদ্রেই এদেরকে পাওয়া যাবে। তাহলে এরা হচ্ছে সকলেই মেরাইন। এরপর কি বলছে? যে দে আর মেরাইন অ্যানিমালস উইথ স্ট্রিমলাইন বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন। অর্থাৎ স্ট্রিমলাইন্ড বডি এই কথাটার অর্থ হচ্ছে যে স্ট্রিমলাইন্ড, এই কথাটার অর্থ হচ্ছে যে এদের যে শরীরটা সেটা হচ্ছে মাকুর মতো। মাকু অর্থাৎ মাকুর সাথে মাকুর যে স্ট্রাকচারটা, মাকু অনেকে দেখে থাকবে যে পটলের মতো যেটা স্ট্রাকচার, স্ট্রিমলাইন স্ট্রাকচার বলা হয়, এরোপ্লেনের যেমন স্ট্রাকচার হয়। তো সমস্ত মাছেদেরই কি হয়? বেশিরভাগ মাছেদেরই কি হচ্ছে? স্ট্রিমলাইন্ড বডি থাকছে, অর্থাৎ মাকুর মতো বডি থাকছে। তো মাকুর মতো শরীরের এদের গঠন থাকছে। কেন থাকছে? কারণ জলের মধ্যে দিয়ে সহজে এরা কম ঘর্ষণের, যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়া হয়, বাতাস কিংবা জল, তখন একটা ঘর্ষণ উৎপন্ন হয়। তো যাতে করে সেই ঘর্ষণ বলটা কম থেকে কম উৎপন্ন হয়, সেজন্যই এদের বডিটা কি হচ্ছে? স্ট্রিমলাইন হয়ে যাচ্ছে। তো অ্যাকোয়াটিক মিডিয়ামে থাকার জন্য এটা হচ্ছে এদের একটা অ্যাডাপ্টেশন, একটা অভিযোজন এদের শরীরে। তাহলে এদের শরীর হচ্ছে মাকুর মতো, যাতে করে এরা সহজেই জলের মধ্যে সাঁতার কাটতে পারে। আর কি হচ্ছে? অ্যান্ড হ্যাভ কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন, অর্থাৎ এদের যে অন্তঃকঙ্কাল সেটা তরুণাস্থি দ্বারা গঠিত। এরপরে হচ্ছে কি? মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি। এদের যে মাউথটা হচ্ছে, অর্থাৎ এদের যে মুখটা হচ্ছে, সেটা হচ্ছে কি? নিচের দিকে থাকে। আমরা কি কার্পের ক্ষেত্রে কি দেখেছি? আর যে মাউথটা হচ্ছে একদম টার্মিনাল, যেমন রুই কাতলা, এদের মুখটা হচ্ছে কি? একদম টার্মিনাল। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে? মাউথ ভেন্ট্রাল। আর এদের যে মাউথের যে ওপেনিংটা সেটা হচ্ছে ক্রিসেন্ট শেপেড, যেটা হচ্ছে এখানে বলা নেই, কিন্তু তবু আমাদের জেনে রাখা ভালো। এদের মাউথ ওপেনিংটা হচ্ছে ক্রিসেন্ট শেপেড আর ভেন্ট্রালি লোকেটেড। আর এদের যে মাউথটা অবশ্যই
গার্ডেড বাই কি জ, চোয়াল দ্বারা এদের শক্ত চোয়াল দ্বারা এদের মাউথটা হচ্ছে গার্ডেড। কারণ আমরা জানি যে এরা হচ্ছে যে ডিভিশন, সেটা হচ্ছে এদের ডিভিশনটা কি হচ্ছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ এরা হচ্ছে চোয়াল বিশিষ্ট প্রাণী। তো এদের সিস্টেমেটিক পজিশনটা কি, সিস্টেমেটিক পজিশনটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্লাসের সিস্টেমেটিক পজিশন, অ্যানিমালের সিস্টেমেটিক পজিশন আমাদের জানা উচিত, অর্থাৎ এদের যে প্রাণী জগতে অবস্থান কোথায়। তো এদের হচ্ছে প্রাণী জগতে অবস্থান কি, যে সমস্ত ইলাসমোব্র্যাঙ্কি রয়েছে তাদের হচ্ছে কি, তারা হচ্ছে অবশ্যই ফাইলাম কর্ডাটা থেকে বিলং করছে। তাহলে ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, এরপরে হচ্ছে ডিভিশন যেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, সুপার ক্লাস পিসেস বা পাইসেস, তারপরে হচ্ছে ক্লাস কন্ড্রিকথিস। তাহলে এটা হলো এদের প্রাণীজগতে অবস্থান বা সিস্টেমেটিক পজিশন। এরপরে হচ্ছে এদের যে লাইনটা বলা হচ্ছে, এদের হচ্ছে কি নোটোকট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এদের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি এদের হচ্ছে নোটোকট পারসিস্টেন্ট। নোটোকট পারসিস্টেন্ট এই কথাটার অর্থ হচ্ছে যে এদের সারা জীবন ধরেই কিন্তু নোটোকট থেকে যাচ্ছে। নোটোকটটা কি, নোটোকটটা হচ্ছে যে কর্ডাটার একটা বৈশিষ্ট্য, একটা স্ট্রাইকিং ক্যারেক্টার হচ্ছে নোটোকট থাকতে হবে। কিন্তু ভার্টিব্রেটদের ক্ষেত্রে কি হয়, যারা ফাইলাম ভার্টিব্রেট থেকে সাবফাইলাম ভার্টিব্রেট থেকে বিলং করছে, তো তাদের ক্ষেত্রে কি হয়, নোটোকট রিপ্লেস বাই কি হয়, নোটোকটটা ভার্টিবল কালাম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, ভার্টিবল কালাম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় এবং নোটোকটটা থাকে না। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, নোটোকট থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে এদের কিন্তু নোটোকট পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ, সারা জীবন ধরেই কিন্তু নোটোকট থেকে যাচ্ছে, যেটা হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটার ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, নোটোকট রিপ্লেসড বাই ভার্টিবল কালাম। তো তারপরে হচ্ছে যে গিল স্লিটস আর সেপারেট অ্যান্ড উইদাউট অপারকিউলাম। অপারকিউলাম মানে হচ্ছে কি, অপারকিউলাম মানে হচ্ছে যে যেটা যাকে আমরা বাংলায় বলি কানকো। এদের ক্ষেত্রে কিন্তু কোনো কানকো থাকে না। এদের যে গিল স্লিটসগুলো অর্থাৎ ফুলকা যে ছিদ্রগুলো থাকে সেগুলো উন্মুক্ত থাকে, কোনো প্রকার অপারকিউলাম এদের ক্ষেত্রে থাকে না। এদের শরীরের দুই পাশে কি থাকে, গিল স্লিটস থাকে, পেয়ার্ড গিল স্লিটস থাকে, 5 to 7 পেয়ার্স গিল স্লিট এদের ক্ষেত্রে থাকতে পারে শরীরের উভয় পাশে। গিল স্লিটস এদের ক্ষেত্রে দেখা যায়। আর কি থাকছে, কোনো গিল কাভার থাকছে না, অপারকিউলাম থাকছে না। আর গিল স্লিটসগুলো কি থাকছে, সেপারেট থাকছে। যখন আমরা এদের জেনারেল ক্যারেক্টার্স আমরা পড়ব, যেটা হচ্ছে একটা সেপারেট ভিডিওতে আমরা পড়ে নেব, তো সেখানে আমরা কি এটা এদের যে ডায়াগ্রামের সাহায্যে, এদের ইমেজের সাহায্যে আমরা কিন্তু খুব সহজ করে কনসেপ্টটা বুঝে নেব। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা তো লাইন বাই লাইন পড়ছি। তো পরের লাইনটা যেটা বলছে দ্য স্কিন ইজ টাফ। তাহলে স্কিন হচ্ছে অর্থাৎ এদের যে ত্বকটা খুবই শক্ত, ভীষণই শক্ত এদের স্কিন, কন্টেনিং মাইনিউট প্ল্যাকয়েড স্কেল। তো এদের স্কিনে কী থাকে, এদের কন্ড্রিকথিসের একটা স্ট্রাইকিং ক্যারেক্টার যেটা হচ্ছে প্ল্যাকয়েড স্কেল। অবশ্যই মনে রাখতে হবে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, প্ল্যাকয়েড স্কেল। এদের যে স্কেল অর্থাৎ এদের যে আঁশের টাইপটা, মাছের শরীরে তো আঁশ থাকে, আবার কিছু কিছু মাছের ক্ষেত্রে আঁশ থাকে না। তো কন্ড্রিকথিসের ক্ষেত্রে আঁশ থাকছে এবং সেটা হচ্ছে অবশ্যই প্ল্যাকয়েড স্কেল। এই প্ল্যাকয়েড স্কেলগুলো হচ্ছে কি এদের স্ট্রাইকিং ক্যারেক্টার, কন্ড্রিকথিসের ক্ষেত্রে স্ট্রাইকিং ক্যারেক্টার। আর এদের স্কিন হচ্ছে টাফ, খুবই শক্ত। এরপরে হচ্ছে পরের লাইনটা বলছে যে টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেল। তো এদের যে দাঁত সেটা হচ্ছে কি, এদের যে দাঁত সেটা হচ্ছে মডিফাইড, অর্থাৎ এই যে প্ল্যাকয়েড স্কেল পরিবর্তিত হয়েই এদের দাঁত তৈরি করছে, যেটা হচ্ছে টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেল হুইচ আর ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড, যেটা পিছনের দিকে মোড়া থাকে, যেটা হচ্ছে এদের দাঁতগুলো। আর দাঁতের যে অরিজিন সেটা হচ্ছে কি মডিফাইড অর্থাৎ পরিবর্তিত প্ল্যাকয়েড স্কেল, পরিবর্তিত প্ল্যাকয়েড আঁশ দ্বারা এদের দাঁত তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে কি দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল। তো এরা হচ্ছে ন্যাথোস্টোমাটা ডিভিশনের মধ্যে পড়ছে এবং এদের জ অর্থাৎ চোয়াল হচ্ছে ভীষণই শক্তিশালী, ভীষণই শক্তিশালী। তারপরে হচ্ছে পরের লাইনটা বলছে যে দিস অ্যানিমালস আর প্রেডেশিয়াস, অর্থাৎ এই ইলাসমোব্র্যাঙ্কিরা হচ্ছে কি প্রেডেশিয়াস অ্যানিমাল, অর্থাৎ এরা শিকার ধরে নিজেদের যে প্রিকে ক্যাপচার করে, শিকার করে এরা খাদ্য গ্রহণ করে। এরপরে হচ্ছে পরের যে লাইনটা যেটা বলছে যে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। তো এদের
কি হচ্ছে, এদের সুইম ব্লাডার থাকছে না, অর্থাৎ যেটা মাছের ক্ষেত্রে যেটা বনি ফিশেস অর্থাৎ অস্ট্রিকথিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অস্ট্রিকথিসের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মাছের ক্ষেত্রে কি থাকছে, সুইম ব্লাডার অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সুইম ব্লাডারকে বাংলাতে কি বলে, পটকা, পটকা থাকছে। তো এদের ক্ষেত্রে পটকা থাকছে না। তো পটকার কাজ কি থাকে, পটকার কাজ হচ্ছে মাছকে জলের মধ্যে ভাসিয়ে রাখা। তো এদের ক্ষেত্রে পটকা থাকছে না, সেজন্য এদের সবসময় কিন্তু জলের মধ্যে সাঁতার কাটতে হয়, কারণ এদের তো হাইড্রোস্ট্যাটিক অর্গান থাকছে না যেটা হচ্ছে পটকা। তো এদেরকে সবসময় নিজেদেরকে জলের মধ্যে ভাসিয়ে রাখার জন্য অনবরত এদের সাঁতার কাটতে হয়। তো এদের হচ্ছে যদি না এরা সাঁতার কাটে তাহলে কি হবে, জলের তলায় এরা একদমই ডুবে যাবে এবং অতিরিক্ত জলের প্রেসারে এরা মারা যাবে। তো সর্বদাই এদেরকে সাঁতার কাটতে হয়। এরপরে হচ্ছে যে এদের ক্ষেত্রে আরেকটা যে বিষয় হচ্ছে, যেটা হচ্ছে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে পেয়ার্ড এবং মিডিয়ান ফিন উভয় ধরনের ফিন কিন্তু দেখা যায়, যেটা হচ্ছে পাখনা, জোড় বিজোড় পাখনা এদের ক্ষেত্রে দেখা যায়। এবারে আমরা চলে যাব পরের যেটা লাইন রয়েছে, পরের লাইনে চলে যাব। পরের লাইন বলছে যে হার্ট ইজ টু চেম্বার্ড। তো এদের যে হার্ট অর্থাৎ এদের যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে টু চেম্বার। এদের মাছেদের হার্টকে কি বলে, ভেনাস হার্ট বলে। তো এদের হার্টে কি কি থাকছে, ওয়ান অরিকল অর্থাৎ একটা অরিকল থাকছে। অরিকল কথার অর্থ হচ্ছে অলিন্দ, আর একটা থাকতে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কথার অর্থ হচ্ছে নীলয়। তাহলে এদের হার্ট হচ্ছে টু চেম্বার, একটা অরিকল একটা ভেন্ট্রিকল থাকছে, একটা অলিন্দ আর নীলয় থাকছে, দুটো চেম্বারই থাকছে। অর্থাৎ এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে যে কি হচ্ছে, এদের ক্ষেত্রে যে সার্কুলেশনটা সেটা হচ্ছে কি সিঙ্গেল সার্কুলেশন এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেহেতু এদের একটাই অরিকল একটাই ভেন্ট্রিকল থাকছে, তো হার্টের মধ্যে সিঙ্গেল সার্কুলেশন এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে পরের লাইন বলছে সাম অফ দেম হ্যাভ ইলেকট্রিক অর্গান। কিছু কিছু ইলাসমোব্র্যাঙ্ক রয়েছে যাদের ক্ষেত্রে ইলেকট্রিক অর্গান দেখা যায়, যেটা হচ্ছে এক্সাম্পল কি হচ্ছে টর্পেডো। টর্পেডো হচ্ছে কি, টর্পেডোর যে বডিটা সেটা হচ্ছে কি একদম ফ্ল্যাটেন্ড লিফ লাইক, একদমই চ্যাপ্টা প্রকৃতির, এবং এদের লেজটা খুবই লম্বা চাবুকের মতো হয় টর্পেডো। তো টর্পেডোর কীরকম দেখতে হয় এদের, সেগুলো আমরা চিনে নেবো একটা যে এর যে জেনারেল ক্যারেক্টারের যে ভিডিও রয়েছে তাতে আমরা দেখে নেব। তো সেগুলো সেই ভিডিও আমি প্লেলিস্টে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। জেনারেল ক্যারেক্টার্স, এই ক্লাসের জেনারেল ক্যারেক্টার্স, আরও আদার্স অনেক ক্যারেক্টার্স রয়েছে ইম্পর্টেন্ট নেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো সেগুলো আমরা দেখে নেবো এবং এখানে যে লাইনগুলো বলা রয়েছে সেগুলোও কিন্তু আমরা ডিটেলসে সেখানে পড়ে নেবো। তো টর্পেডো হচ্ছে একটা ইলাসমোব্র্যাঙ্ক যেখানে কি থাকছে, ইলেকট্রিক অর্গান থাকছে তাদের ক্ষেত্রে। এরা হচ্ছে কারেন্ট ইলেকট্রিক প্রডিউস করতে পারে, অর্থাৎ তড়িৎ তৈরি করতে পারে এই টর্পেডো। তারপরে হচ্ছে অ্যান্ড সাম পজেস পয়জন স্টিং, কিছু কিছু ক্ষেত্রে পয়জন স্টিংও থাকছে। স্টিং অর্থাৎ হুল, পয়জনাস স্টিং, বিষাক্ত হুল এদের ক্ষেত্রে থাকছে, যেটা হচ্ছে ট্রাইগনের ক্ষেত্রে থাকছে বিষাক্ত হুল, আর টর্পেডোর ক্ষেত্রে থাকছে ইলেকট্রিক অর্গান। তারপরে হচ্ছে দে আর কোল্ড ব্লাডেড, অর্থাৎ এরা হচ্ছে পয়কিলোথার্মাস অ্যানিমালস। পয়কিলোথার্মাস কথার অর্থ হচ্ছে কি, যে এটা একটা বায়োলজির একটা টার্মিনোলজি, যেটা হচ্ছে পয়কিলোথার্ম, যেটা হচ্ছে পয়কিলোথার্মাস অ্যানিমালস কারা, যারা হচ্ছে তাদের বডির টেম্পারেচারটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তারা নিজেদের বডি টেম্পারেচারকে নিজে থেকে কন্ট্রোল করতে পারে না। বডি টেম্পারেচার এনভায়রনমেন্টে যেমন টেম্পারেচার হয় সেরকমই পরিবর্তিত হয়ে যায়। এনভায়রনমেন্ট ঠান্ডা হলে তাদের টেম্পারেচার কমে যায়, তাদের যদি এনভায়রনমেন্ট যদি গরম হয় তাদের টেম্পারেচার গরম হয়ে যায়, অর্থাৎ এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে তাদের বডির টেম্পারেচার পরিবর্তিত হয়, যেটা হচ্ছে পয়কিলোথার্মস। এবং এরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল হয়, যেমন মাছ, তারপরে অ্যাম্ফিবিয়া, এরা কি হচ্ছে যে এরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল হচ্ছে। রেপটিলিয়া এরা কোল্ড ব্লাডেড অ্যানিমালস। তো এরা হচ্ছে পয়কিলোথার্মস। তো পয়কিলোথার্মস বুঝতে পারলাম, এখানে একটা ছোট সংজ্ঞাও দিয়ে দিয়েছে। পয়কিলোথার্ম অ্যানিমালস দ্যাট ইজ দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, অর্থাৎ কী হয়েছে তারা নিজেদের কিন্তু নিজের বডি টেম্পারেচাররা কিন্তু নিজে থেকে রেগুলেট করতে পারছে না। এদের বডি টেম্পারেচার রেগুলেট করছে কি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে এদের বডি টেম্পারেচার রেগুলেট হয়ে থাকে। এরপরে হচ্ছে কি যে সেক্সেস আর সেপারেট, অর্থাৎ এদের ক্ষেত্রে কি হচ্ছে যে মেল এবং ফিমেল বডি হচ্ছে সেপারেট, অর্থাৎ মেল বডিতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে, ফিমেল বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে। এরপরে হচ্ছে যে
ইন মেলস, পরের যে লাইনটা, ইন মেলস পেলভিক ফিন বিয়ার ক্লাসপার। তো ক্লাসপার হচ্ছে, ক্লাসপার কোথায় থাকছে? ক্লাসপার হচ্ছে একটা জোর অর্গ্যান, যেটা হচ্ছে শার্কদের ক্ষেত্রে দেখা যায়, ইলাসমোব্র্যাঙ্ক ফিশেসদের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে এদের মেটিংয়ে অর্থাৎ কপুলেশনে এদের হেল্প করে। এটা হচ্ছে থাকছে কাদের ক্ষেত্রে? শুধুমাত্র মেল যে ইলাসমোব্র্যাঙ্ক ফিশ তাদের ক্ষেত্রে থাকছে। কোথায় থাকছে? পেলভিক ফিন, অর্থাৎ পেলভিক ফিন যে জোড়া রয়েছে সেখানে থাকছে ক্লাসপার। তো ক্লাসপার কেমন হয় আমরা জেনারেল ক্যারেক্টার যখন পড়বো তখন জেনে নেবো, ছবির সাহায্যে বুঝে নেবো যে ক্লাসপার কীরকম হয় এবং ক্লাসপারের পজিশনটা কী সেটা আমরা জেনে নেবো। তো এখানে শুধু আমরা লাইন বাই লাইনই পড়ে নিচ্ছি। তাহলে ক্লাসপার থাকছে এদের মেল ফিশের ক্ষেত্রে ক্লাসপার থাকছে, যেটা এদের মেটিংয়ে হেল্প করছে। এরপর হচ্ছে কি, দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন, অর্থাৎ এদের ক্ষেত্রে কি হচ্ছে? ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে। যে সমস্ত নন কর্ডেড আমরা অ্যানিমালস সম্বন্ধে পড়েছি, নন কর্ডেড ফাইলাম পড়েছি, যারা জলের মধ্যে জেনারেলি থাকছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাদের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন আমরা এক্সটার্নাল দেখেছি, কিন্তু এরা হচ্ছে উন্নত ধরনের প্রাণী। এটা ফাইলাম ভার্টিব্রাটা থেকে বিলং করছে, বেশ এরা উন্নত। তো এদের যে ফার্টিলাইজেশন সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন হলে কি হয়? ফার্টিলাইজেশনের যে চান্সটা অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু চান্সটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়, কিন্তু আবার বনি ফিশের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন আবার এক্সটার্নাল দেখা যায়। সেখানে মেল ফিমেল স্পার্ম কিন্তু মেল এবং মেল যে স্পার্ম জলে ছেড়ে দেয় এবং ফিমেল ওভাও কিন্তু জলে ছেড়ে দেয়, সেখানে তাদের ফার্টিলাইজেশন হয়। অর্থাৎ সেখানে মেল ফিমেল দুজনেই ক্ষেত্রে কিন্তু স্পনিং দেখা যায়। এখানে হচ্ছে যে ফার্টিলাইজেশন ইন্টারনাল, অর্থাৎ মেল যে ফিশ সে তার স্পার্মকে ফিমেলের বডিতে ইনসার্ট করে দেয়, ফিমেলের বডিতে সরাসরি প্রবেশ করিয়ে দেয়। সেই জন্য ফার্টিলাইজেশন হচ্ছে ফিমেলের বডিতে হয়ে থাকে। অর্থাৎ ফিমেলের বডিতে ওভা থাকছে, মেল স্পার্মটাকে ফিমেলের বডিতে ইনসার্ট করে দিচ্ছে এবং সেখানে স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করছে। অর্থাৎ এখানে হচ্ছে ফার্টিলাইজেশন ইন্টারনাল। অর্থাৎ ইলাসমোব্র্যাঙ্কদের ক্ষেত্রে, অর্থাৎ কন্ড্রিক যে ফিশেস রয়েছে এই ক্লাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্টিলাইজেশন ইন্টারনাল। আর এরা হচ্ছে ভিভিপ্যারাস, তো এই ভিভিপ্যারাস কথাটার অর্থ হচ্ছে কি, যে এরা হচ্ছে কি, যে এরা যে অপত্য, এদের যে ফার্টিলাইজেশনের ফলে এদের যে অপত্য তৈরি হয় সেটা হচ্ছে কি ফিমেল বডিতেই বের হয় এবং ফিমেল হচ্ছে কি বাচ্চা পারে, যেটাকে বলে ডিম পাড়া এবং বাচ্চা পাড়া। তো এরা হচ্ছে যে বাচ্চা নির্গত হয় এদের শরীর থেকে সরাসরি, এরা কিন্তু ডিম পারে না। তো এটাকেই বলা হচ্ছে ভিভিপ্যারাস। এরকম যে তিনটে ওয়ার্ড রয়েছে, ভিভিপ্যারাস, ওভোভিভিপ্যারাস, তো ওভিপ্যারাস, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। তো এরা হচ্ছে ভিভিপ্যারাস, অর্থাৎ এরা বাচ্চা পারে, ডিম পারে না। এবার হচ্ছে আমরা পড়বো এদের এক্সাম্পলগুলো। আমরা জানি যে এনসিইআরটিতে যে এক্সাম্পলগুলো দিয়েছে সেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে কী কী এক্সাম্পল দিয়েছে? এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দুটো নামই কিন্তু মনে রাখবো, এদের বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নেম, এবং এদের যে কমন নাম সেগুলো উভয় কিন্তু মনে রাখবো। একটা হচ্ছে প্রথমে হচ্ছে শার্ক, যেটা হোয়াইট শার্ক, যেটা স্কোলিওডন সোরাকোয়া, তার কমন যে নাম সেটা হচ্ছে ডগফিশ। তো এদের যে এক্সাম্পল, যেটা হচ্ছে স্কোলিওডন সোরাকোয়া, হোয়াইট শার্ক, যেটা কমন নাম হচ্ছে ডগফিশ। তারপর হচ্ছে প্রিস্টিস, এটাকে শফিশ বলে। প্রিস্টিসের মুখের সামনের দিকে কি থাকে? করাতের মতো একটা অংশ থাকে, সেজন্য একে শফিশ বলে। তারপরে হচ্ছে যে গ্রেট হোয়াইট শার্ক, তারপরে হচ্ছে ট্রাইগন, স্টিংরে। এরা হচ্ছে কি এই এনসিইআরটি ফাইলাম এনসিইআরটির হচ্ছে যেটা হচ্ছে ফাইলাম এনসিইআরটি থেকে যে এই যে ক্লাসের যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কি এটা ফাইলাম না, এটা হচ্ছে এনসিইআরটি থেকে যে ক্লাসটা দেওয়া রয়েছে, ক্লাস কন্ড্রিকথিস, তার এক্সাম্পলগুলো আমরা পড়ে নিলাম। স্কোলিওডন, প্রিস্টিস, কার্চেরোডন, তারপরে থাকছে ট্রাইগন। এগুলো হচ্ছে এদের ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, এবং এদের যে আরও যে সমস্ত যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো আমরা অন্য সেপারেট ভিডিওতে পড়ে নেব, এবং এদের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো ইমেজের সাহায্যে দেখে নেব। তো এর সাথে ভিডিওর শেষে স্ক্রিনে তোমরা এই এনসিইআরটি থেকে
এনসিইআরটি থেকে সরাসরি এনসিইআরটি থেকে ভিডিওগুলো সরাসরি তোমরা যে এনসিইআরটি থেকে যে লাইন বাই লাইন এক্সপ্লানেশন রয়েছে সেরকম ভিডিও তোমরা পেয়ে যাবে, আই বাটনেও থাকবে, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে এবং আমার ভিডিও কতটা তোমাদের হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।